কেস পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন বিষয়টা যেখানে ফোকাস দিতে হবে? কেস পাওয়ার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো অফার রিজেক্ট লেটার পরে আমার যে বিষয়গুলো মনে হয়েছে আমি আপনার সাথে সেই বিষয়গুলোই শেয়ার করার চেষ্টা করতেছি। প্রথমত, একজন আশ্রয় প্রার্থীর তার সমস্যাগুলো কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে, কার সাথে উৎপত্তি হলো, এই বিষয়টা একজন আশ্রয় প্রার্থী খুব ভালোভাবে তাদেরকে বুঝাতে হবে। আচ্ছা, দ্বিতীয় ধাপে একজন আশ্রয় প্রার্থীর সমস্যা সৃষ্টির পর থেকে তিনি তার শত্রুপক্ষ দ্বারা কি সমস্যা, কি নির্যাতনের শিকার হয়েছেন সেই বিষয়ে তাদেরকে একটা স্পষ্ট এবং বাস্তবিক ব্যাখ্যা উপস্থাপন করতে হবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে একজন আশ্রয় প্রার্থী শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন কিনা না, তিনি এবং তার পরিবার কি নির্যাতনের শিকার হয়েছেন, তাছাড়া তিনি জেল জুলুমের শিকার হয়েছেন কিনা না, তারপরে তিনি তার জানমালের কি পরিমাণ ক্ষতি হয়েছে, সেই বিষয়গুলো তারা দেখবে। পরবর্তীতে দেখেন, একটা আপনি এটা একমত হবেন যে আপনার উপর যখন কোনো সমস্যা আসে সেই সমস্যাটা সমাধানের বিষয়ে আপনি কতটুকু সিরিয়াস ছিলেন বা কতটুকু আন্তরিক ছিলেন সেই বিষয়টাও তারা দেখবে। যেমন আপনার সমস্যা সৃষ্টির পরে আপনি ব্যক্তিগত পর্যায় থেকে এটা সমাধানের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন, তাছাড়া আমাদের যে ঐতিহ্যবাহী যে সিস্টেম রয়েছে সালিশ, সেটার দ্বারস্থ হয়েছেন কিনা না, তারপরে আপনি থানায় আপনার সমস্যাগুলো নিয়ে গিয়েছিলেন কিনা না, ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সেটা ভিন্ন ভিন্ন পর্যায়ে হতে পারে, বাট আলটিমেটলি এটা দেখতে চাই যে আপনি আপনার সমস্যা সমাধানের দেশের থেকে আপনি এটা সমাধান করার চেষ্টা করেছেন কিনা না, তাছাড়া আপনি আপনার সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কিনা না, এই বিষয়গুলো তারা অনেক গুরুত্ব সহকারে দেখে। আচ্ছা, এগুলা ছাড়াও আর অনেকগুলো বিষয় আছে, বাট মোদ্দা কথা এই তিন যে পয়েন্ট আমি বললাম এই পয়েন্টগুলোতে গুরুত্ব একটু বেশি থাকে। ধন্যবাদ।